দাঁড়াও, আজকাল প্রায় রাত করে তুমি বাড়িতে ফিরছো। এত রাত পর্যন্ত তুমি কোথায় থাকো? ও এই কথা, আমি ভেবেছিলাম কি না কি। তুমি যতটা স্বাভাবিকভাবে কথাটা বলছো, আমি কিন্তু সেভাবে কথাটা জিজ্ঞেস করিনি। আমার জানা উচিত ইদানিং অফিসের পর তুমি কোথায় যাচ্ছ? প্রদীপকে রোজ বাড়িতে নামিয়ে দিতে যাই মা। প্রদীপ তোমার অফিসের কর্মচারী, তুমি প্রদীপের ড্রাইভার নও যে রোজ বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এমন করে কথা বলছো কেন মা? আমি জানতে চাই, মালিক আর কর্মচারীর বাইরে প্রদীপের সঙ্গে তোমার কি সম্পর্ক? প্রশ্নটা করে ভালোই করেছো মা। যে কথাটা দুদিন পরে বলতাম, সে কথাটা না হয় আজই বলছি। প্রদীপকে আমি ভালোবাসি। শিখা, একটা চাকরের সঙ্গে ভালোবাসার কথা বলতে তোমার মুখে আটকালো না? কেন আটকাবে? প্রদীপ হলো আমার ফার্মের ম্যানেজার। তাছাড়া প্রদীপ শিক্ষিত ভদ্র ছেলে, ওকে ভালোবাসার মতো সবকিছু আছে। কিছুই নেই। চাকর তাকেই বলে যে মাসে মাসে বেতনের টাকা হাত পেতে নেয়। কাজেই সেই চাকরের হাত ধরে ভালোবাসার কথা তুমি অন্তত বলতে পারো না। আসলে অর্থ আর প্রাচুর্য তোমাকে অন্ধ করে দিয়েছে মা। তাই অন্ধ চোখে প্রদীপের জ্যোতিময় আলো দেখার ক্ষমতা তোমার নেই। শিখা, শিখা, তুমি আমার মেয়ে। আমার অমতে তুমি প্রদীপের সঙ্গে মেলামেশা করতে পারবে না। এটা তোমার কথা, আর আমার কথা হলো আমি প্রদীপের মাঝে একটি সুন্দর মানুষ খুঁজে পেয়েছি, যে মানুষটাকে বিয়ে করে সারাটা জীবন আমি গর্ব করতে পারবো, অহংকার করতে পারবো। মিনিমাম একটা স্ট্যান্ডার্ড না রেখে তুমি এতখানি নিচে নেমে যেতে পারো, আমি ধারণাও করতে পারি না। যাকে নিয়ে এত অহংকার করতে চাইছো, এত গর্ব করতে চাইছো, কি আছে তার মধ্যে? কি আছে ওই প্রদীপের? আর কি আছে তোমার? তুলনা করলে দেখবে আমার এই অর্থ, আমার বিষয় সম্পত্তি, আমার প্রাচুর্য, তার কাছে প্রদীপ তো তুচ্ছ, নগণ্য। তাই তো বলছি শিখা, আবেগ আর বাস্তব সম্পূর্ণ আলাদা। আরেকটা কথা তোমাকে বলে রাখি, তোমার জেনে রাখা দরকার, ধনী আর গরিব হচ্ছে তেল আর জল। তেল আর জলকে যেমন মেলানো যায় না, তেমনি ধনী আর গরিবে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হয় ধনীতে ধনীতে, আর গরিবের সাথে গরিবের। ধনী আর গরিবের দাড়িপাল্লাতে ওজন করলে তোমার কাছে প্রদীপের পরিচয়টা আসলেই মূল্যহীন। কিন্তু আমি বলবো, প্রদীপ হলো এক সাধারণ ঘরের অসাধারণ ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে। তাই তাই আমি প্রদীপকেই বিয়ে করব। তোমার ডিসিশনটা জানালে খুশি হব। শিখা, শিখা,